এক মিনিট বর্দি, জগদ্ধাত্রীর ফোন। হ্যালো, হ্যাঁ বলো। একটা মার্ডার হয়েছে। কোথায়? পিকনিক গার্ডেন এরিয়াতে। সে কি? কি নাম? মালা চ্যাটার্জি। মালা চ্যাটার্জি বলে একটা মেয়ে। মালা চ্যাটার্জি? কেন, তুমি চেনো নাকি মালা চ্যাটার্জি বলে কাউকে? নামটা খুব টিপিক্যাল, চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি। বলছি যে, কিন্তু কি হয়েছে কি গো? না, সাধুদা ফোন করেছিলেন আমাকে, আসলে আমাকে যেতে বলছেন। না, তুমি যাবে না, তুমি একদম যাবে না। প্লিজ স্বয়ংভূ। দেখো, আমি বাড়ি না যাওয়া পর্যন্ত তুমি কোথাও যাবে না। জগদ্ধাত্রী, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ। স্বয়ংভূ, আমার কথাটা শোনো। আমাকে সাধুদা ফোন করলেন, উনি একবার যেতে বললেন, মানে কেসটা রহস্যজনক খুব। এখন তুমি যাবে না। কি হয়েছে স্বয়ংভূ? সাধুদা ফোন করেছিল জগদ্ধাত্রীকে একটা কেসের ব্যাপারে। কি আশ্চর্য, এই অবস্থায় কি করে যাবে? আরে ও এখন গর্ভে সন্তানকে তিল তিল করে নির্মাণ করছে, এখনো কি করে যাবে? নাও, তুমি বর্দির সাথে কথা বলো, দেখো বর্দি কি বলবে। দাও। হ্যালো জগদ্ধাত্রী। বর্দি, ও বর্দি প্লিজ, মানে একবারের জন্য হলেও না আমার একটু যাওয়া দরকার। জগদ্ধাত্রী, তুমি যাবে না। সাধু বটব্যালকে বলে দাও যে এই কেসটা উনাকে সলভ করতে উনি এই কেসে কোনোভাবেই জ্যাজ চ্যানেলের কোনো হেল্প পাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? বর্দি প্লিজ। বারণ করেছি না তোমাকে? তুমি যাবে না? ওকে, ঠিক আছে বর্দি। আর শোনো, তুমি কিন্তু এখন রান্নাঘরে আগুনের সামনে গিয়েও কোনো কাজ করবে না, আর ভারী কোনো জিনিস তুলবে না, মনে থাকবে? আর তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা আছে মানে কি নিয়ে? সেটা মুখোমুখি হলেই জানতে পারবে। টেক কেয়ার। কি নিয়ে কথা বলবেন বর্দি? বডি কেউ টাচ করেনি তো? না সাউদা স্যার, মেয়েটা কিন্তু এখনো বেঁচে আছে। বেঁচে আছে? দেখি 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 স্যার, দেখি। ইমিডিয়েট হসপিটালে ট্রান্সফার করো, স্ট্রেচারের ব্যবস্থা করো। কুইক 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 কুইক। ইয়েস স্যার, এক্ষুনি রাখছি। নন্দী, চিরঞ্জিত, দীপক, স্যার। স্যার। চিরনি তল্লাশি করো। ওকে স্যার। যাও স্যার। তোমরা দিকটা দেখো। ছবিগুলো তোলো, সন্দেহজনক কিছু হলে ছবি তুলবে। বাড়ির ট্যাক্সের বিল, ওতে কার নাম লেখা আছে? স্যার, কি হলো? এই দেখুন, বাড়ির ট্যাক্সের বিল, কার নাম লেখা আছে? তো দেখি। স্যার, একটা অ্যালবাম পাওয়া গেছে। কই, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। স্যার, হ্যাঁ,
ফটো অ্যালবাম। সে কি, এ তো রীতিমতো রোমহর্ষ ব্যাপার। অঙ্ক তো মিলছে না। এই সিঁড়ি ভাঙা অঙ্ক একমাত্র মেলাতে পারে শাসানাল। হ্যালো, হ্যাঁ সাধুদা, বলছি 1 মিনিট একটু ধরুন না, আমি মাছটা কড়াইতে ছেড়ে কথা বলছি। হ্যাঁ, খাইব মৎস্য রইব সুখে। তা কি মাছ হচ্ছে? এই তো পার্শে মাছ। জানেন তো, আমার জ্যেষ্ঠ শ্বশুর খেতে খুব ভালোবাসেন, ওনার জন্যই কালো জিরে সর্ষে বাটা দিয়ে রান্না করছি। বাহ, কত রূপে যে তোমাকে দেখবো, কখনো বধূ রূপে, কখনো তদন্তকারী অফিসার রূপে, আর খুব শীঘ্রই দেখতে চলেছি মাতৃ রূপে। হ্যাঁ সাধুদা। বলছি, কথা বলতে পারবে না? হ্যাঁ, 1 মিনিট ধরুন সাধুদা। হ্যাঁ, এই মাছগুলো জাস্ট কড়াইতে ছাড়লাম। হ্যাঁ, এবার বলুন। বলছি যে তোমার জন্য তো আরো একটা বড় ধাক্কা অপেক্ষা করছে। কেন বলুন তো, মানে আবার কি হয়েছে? যেভাবে হোক তোমাকে একবার ডিপার্টমেন্টে আসতে হবে। ডিপার্টমেন্টে? কেন সাধুদা? মালা চ্যাটার্জির কথা বলছিলাম না, যে ছুরিকাহত হয়েছে। উনি আহত না নিহত বলুন তো? আহত, প্রাণ আছে, তাকে হসপিটালে পাঠানো হয়েছে। তারপর ওই ঘরে তল্লাশি করতে গিয়ে যেসব ডকুমেন্টস পেলাম, তাতে তো একেবারে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে। কেন বলুন তো, কি হয়েছে? ফোনে বলা যাবে না। তুমি মন দিয়ে পার্শে মাছ রান্না করো, আর হ্যাঁ, যখন আসবে তখন আমার জন্য 1 পিস নিয়ে আসবে। কিন্তু সাধুদা, মানে এখন এই অবস্থায় আমাকে ছাড়বে কিনা? উপায় নেই, উপায় নেই জ্যাস, তোমাকে তো আসতে হবেই, আর এই কেসটা তোমাকেই হ্যান্ডেল করতে হবে। কিন্তু সাধুদা, আমি তো ডিপার্টমেন্টে একটা লেটারও দিলাম, আমি তো লেটারে লিখেছিলাম যে তোমাকে অন্য কেস সলভ না করলেও চলবে, কিন্তু এই কেসটা তোমাকেই সলভ করতে হবে। অন্য কেউ এই কেসটা সলভ করলে মুখার্জি বাড়ির ভিত নড়ে যাবে। মুখার্জি বাড়ির ভিত নড়ে যাবে? কি বলছেন সাধুদা এসব? ইটস ভেরি আর্জেন্ট, টপ সিক্রেট। তোমার দায়িত্ব অনেক বেড়ে গেল জ্যাস। এখন বুঝি গৃহবধূ হওয়া অত সহজ নয়, বিশেষ করে যারা ওই চাকুরিরতা, তাদের সকলকে কর্নিশ। এই গৃহবধূরা। সাধুদা, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করুন। বললাম না, ডিপার্টমেন্টে এসো, আমি অপেক্ষা করছি। কি রান্না হচ্ছে? পাশের ঘর থেকে শুনছিলাম ডিপার্টমেন্টের বসের সঙ্গে বকবক বকবক করছো ফোনে। তোমার সাধুদার সাথে কথা বলছিলে, তাই তো? হ্যাঁ, সাধুদা ফোন করেছিল। আর রান্না? আমার ছেলের জন্য কি রান্না হলো? ওর জন্য অফিসে খাবার যাবে তো, নাকি না খেয়েও বসে থাকবে? ওর জন্য কি খাবার হলো? বড়দি তো বললেন, মানে অফিস ক্যান্টিনে যা রান্না হয় তাই খাবে উৎসব। মানে ওই খাবার খাওয়া যায় নাকি? ক্যান্টিনের খাবার যথেষ্ট ভালো হয় মা, আর বড়দি কিন্তু এসব বিষয়ে টেক কেয়ার করেন। আমি জানি না আপনি কেন বলছেন এসব। আমি কেন বলছি তুমি বুঝতে পারছো না? ওই ক্যান্টিনে খোলামেলা জায়গায় কতগুলো কর্মচারীর সাথে তাদের মালিক খাবে। আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আপনি এক কাজ করুন, আপনি তাহলে বড়দির সাথে কথা বলে নিন। শোনো, তোমাকে বলতেও হবে না, আমি যেটা বলছি তুমি সেটা শুনবে। তুমি মাটন কষা আর বাসন্তী পোলাও করবে। হ্যাঁ, আমি নিয়ে যাব অফিসে, দেখি আমাকে কে আটকায়। অশান্তি হবে কিন্তু মা, আমি বলছি অশান্তি হবে। তুমি বারবার আমাকে মা মা করবে না, আমি তোমাকে বারবার বলছি এক কথা। আমরা যে যার জায়গায় ঠিক আছি, তুমি আমাকে একদম মা বলবে না।
তোমার স্বামীর শরীরে যা রক্ত বইছে আমি কিছুতেই তাকে মেনে নিতে পারবো না। মেনে নিতে হবে না তো তাকে। তিনি অনেকদিন আগেই গত হয়েছেন, আর তিনি গত হয়েছেন বলেই আমার শ্বশুরমশাই আপনাকে বিয়ে করেছেন। এই চুপ, একদম চুপ, শাট আপ। অসুবিধা হলে বলো, বলো আমাকে। তুমি রান্না করতে পারবে না? আমি 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 রান্না করে দেবো। বলবো বাড়ির বউ শাশুড়ি মায়ের কথা শোনেনি, তাই শাশুড়ি মা নিজে হাত পুড়িয়ে রান্না করেছে। এই সরো তো, আমি আমি করে দিচ্ছি। আপনি সরে যান প্লিজ মা, সরে যান। আমি করে দিচ্ছি, আপনি সরে যান। বাসন্তী পোলাও আর কি বললেন, মাটন কষা, তাই তো? করে দিচ্ছি আমি। হ্যাঁ করে দাও। কিন্তু অফিসে এই রান্নাটা নিয়ে যাওয়া মাত্রই কিন্তু অশান্তি হবে। আমি বলছি, আমাদের কিন্তু ঘরেও শান্তি বজায় রাখতে হবে। এই চুপ করো তো তুমি, চুপ করো তুমি। তোমাকে এত ভাবতে হবে না, ঘরের শান্তির কথা তোমাকে আর ভাবতে হবে না। আর অফিসে আমার ছেলে কতগুলো কর্মচারীর সাথে খাবে সেটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না, কোনোদিনও না। একটু আগে উৎসব ফোন করেছিল, ও আজকে বাসে করে অফিস গেছে। বাসে করে একটা নরকের মধ্য দিয়ে ওকে অফিস যেতে হবে। বেশিরভাগ মানুষ ওভাবেই যাতায়াত করে, স্বয়ংভব করত, আমিও করতাম। তোমাদের স্ট্যান্ডার্ডটাই তাই, তোমাদের ক্লাসটাই তাই। এবার বলো তো, তুমি রান্নাটা করবে কি করবে না? বললাম তো মা, করে দিচ্ছি। আমি করে দিচ্ছি আপনার ছেলের জন্য বাসন্তী পোলাও, মাটন কষা আমি করে দিচ্ছি। তারপর কি করবে তুমি? বেরোবে না? তুমি তো তোমার ইচ্ছা অনুযায়ী চলো, যখন ইচ্ছা বেরিয়ে যাও, যখন ইচ্ছে বাড়িতে ঢোকো। তোমাদের তো কোনো নিয়ম কানুন নেই, বাড়িটা একেবারে হোটেল বানিয়ে রেখেছো তো। না মা, আমার কাজ আছে, আমি সেই জন্যই বেরোবো। আমি যাবো আর তাড়াতাড়ি ফিরে আসবো। আমি রান্নাটা করে দিয়েই বেরোবো। বুঝি, তুই এই মেয়েটার উপর আর কত চাপাবি? হ্যাঁ, আর জগদ্ধাত্রী, তোমাকে কৌশিকী বারবার বলেছে আগুনের তাপে না আসতে, তাহলে? না জেঠিমুনি, আমি না কাজকর্ম না করে ঘরে চুপ করে বসে থাকতে পারবো না। আর ডাক্তার আমাকে বলেছেন চলাফেরা করতে, সব কাজ করতে। আর দেখুন না, আমি এটা জেঠুমুনির জন্য বানাচ্ছি। জেঠুমুনি তো আমার হাতের এই পাশের ঝোলটা খেতে খুব ভালোবাসে, মানে একদম পাতলা ঝোল, সহজ পাচ্ছ। আর সবাই তো একটু স্পাইসি খায়, তাই আমি নিজের হাতেই রান্নাটা করে দিলাম। লক্ষ্মী বউ, তুমি একটা সোনা বউ, এই মুখার্জি পরিবারের উপযুক্ত বউ তুমি। হ্যাঁ, এটা কি? ওই যে আপনি খাবেন বললেন, তাই তো আপনার জন্য নিয়ে এলাম। এতে পার্শে মাছ আছে, তার সাথে আছে মাটন কষা আর বাসন্তী পোলাও। ওয়াও, দাদা করে ফাটাফাটি মেনু। হ্যাঁ, দুপুরে খাওয়াটা বেশ জমে যাবে একদম। আচ্ছা জাস, তুমি এত তাড়াতাড়ি এত কিছু করলে কি করে বলো তো? আরে না, বাড়ির বউরা কি জাদু জানে নাকি? তা একটু জানে বলতে পারেন। সেই জন্যই বোধহয় আমাদেরকে দশভুজা বলা হয়। মা দুর্গার 10টা হাত, একেবারে 10টা দিক সামলানোর জন্য। যাই হোক, তাহলে এবার আমার একটা দিক সামলে দাও। কোন দিক বলুন তো? ওই যে মালা চ্যাটার্জি কোনো চেষ্টা। চেষ্টাই বটে, তার কারণ আপনি তো বললেন ওই মহিলা এখনো বেঁচে আছে। মহিলা নয়, মেয়ে, ইয়াং মেয়ে। হ্যাঁ, আমি ওই হাসপাতাল থেকে খবর পেলাম যে ওর বিপদ কেটে গেছে, এখন অবজারভেশনে আছে। গ্রেট, তাহলে তো ভালোই হলো সাধুদা, তাহলে তো সুবিধাই হবে। তাহলে আপনি ওকে ইন্টারোগেট করে খুব ইজিলি কেসটা সলভ করে নিতে পারবেন। আমাকে তাহলে কি প্রয়োজন? হ্যাঁ, এই কেসের সলভের জন্য তোমাকে প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন আছে এই কেসের উল্টো দিকে যে আছে তার জন্য। আমি কিছু বুঝতে পারছি না সাধুদা। বেশ, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। নন্দে, বিলটা। স্যার, বেশ, এটা কিসের বিল? ট্যাক্সের বিল, অনলাইন পেমেন্ট করা, ওই কম্পিউটার থেকে প্রিন্ট আউট নাও। ট্যাক্সের বিল দিচ্ছেন কেন? মানে
খুনের চেষ্টার সাথে ট্যাক্সের বিলের সম্পর্ক আছে নাকি? ঠিকানাটা মানে ওই 13 নম্বর বাড়িতে মেয়েটা যে থাকতো সেই বাড়িটা কার, ট্যাক্সের বিল কে পেমেন্ট করতো দেখো। নাও। কার নামে বাড়ি? ও মাই গড সারদা, এটা কার নামে বিল? এটা দেখে তুমি যেমন চমকে গেছো তার থেকে 1000 গুণ আমি চমকেছিলাম। আমার কাছে এটা বিনা মেঘে বজ্রপাত মনে হয়েছে। এই ট্যাক্সের বিল যার নামে তিনি এই বাড়ির মালিক। সাধুদা, এটা তো একটা নতুন সংকট। সংকট এখনো শেষ হয়নি জ্যাস, এখনো বাকি আছে। চঞ্জিত, অ্যালবামটা স্যার। এই নাও, অ্যালবামটা দেখো। কেন? অ্যালবামে কি আছে? দেখো একবার অ্যালবামটা চোখ বুলিয়ে। আপনি আপনি আমাকে বলুন সারদা, আমি কিছু বুঝতে পারছি না। এই বিল, এই অ্যালবামে কি সম্পর্ক? আমাকে একটা কথা বলুন তো, এই বিলটা যার নামে, ওই প্রপার্টিটার যে মালিক, যে ফ্ল্যাটের মালিক, এমনটাও তো হতে পারে সে ফ্ল্যাটটা ভাড়া দিয়েছিল। হ্যাঁ, আমিও প্রথমে তাই ভেবেছিলাম এবং সেটা ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম যে কেসটা তেমন কোনো জটিল নয়, খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। কিন্তু এই অ্যালবামটা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। কেন? কি এমন আছে অ্যালবামে? নাও, অ্যালবামটা একটু উল্টে পাল্টে দেখো। দেখো, ইম্পসিবল। ইয়েস, এটা পসিবল, আর এটাই হয়েছে। ইম্পসিবল। ও বিবাহিত, ও সংসার করছে। কি করছে আমি জানি না, তবে ট্যাক্সের বিল, অ্যালবাম, তার সঙ্গে যদি সংযোগ থাকে ওই ছুরি চালানোর, তাহলে সন্দেহের তীর কিন্তু তার দিকেই যাবে, আর তাকে বাঁচানোর দায়িত্ব হয়তো তোমার ঘাড়েই পড়বে। সারদা, নিন এই অ্যালবামটা, আপনি ধরুন। এই কেসটাতে প্লিজ আমাকে ইনভলভ করবেন না, প্লিজ। আমি 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 এটার মধ্যে থাকতে চাই না। আমি সরি সারদা। জ্যাস, তুমি ইনভলভ হতে না চাইলেও তোমাকে ইনভলভ করিয়ে দেওয়া হবে, আর তাই আমি তোমাকে প্রথম থেকে অনুরোধ করছি। না, তোমাকে মারামারি করতে হবে না, তোমাকে কোনো কাটাকাটি করতে হবে না, কোনো অ্যাকশন করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুমি শুধু তোমার বুদ্ধিটা প্রয়োগ করো ঠান্ডা মাথায়। তোমার এই যে মস্তিষ্কটা আছে তার গ্রে ম্যাটারটা ব্যবহার করে এমন ভাবে কেসটাকে সলভ করো যাতে সাপও মরে লাঠিও না ভাগে। এটা অন্যায়, এটা অন্যায় সারদা। যেটা হয়েছে সেটা অন্যায়, অন্যায় হয়েছে। তাহলে অন্যায়টা কে করেছে? ওই মেয়েটা নাকি তোমার? প্লিজ সারদা, প্লিজ প্লিজ। এটা এই অন্যায়টা করতে পারে না। এটা সারদা, আমি একবার অকফতলা যেতে চাই। বেশ, যাও। থ্যাংক ইউ। নন্দী, চিরঞ্জিত, যাও, ওকে সঙ্গে নিয়ে যাও। ওকে স্যার। থ্যাংক ইউ।
কেন? এই যে পার্শে মাছের ঝোল, বাসন্তী পোলাও, মটন কষা, তার জন্য থ্যাংক ইউ। জাজ সান্যাল, কেস থেকে তুমি যতই পালাও, কেস তোমার পিছু ছাড়বে না, কিছুতেই না। জাস বডিটা এখানে পড়েছিল, ছুরিটা পিঠে বিঁধেছিল। পিঠে? আচ্ছা, মেয়েটিকে যে ছুরি দিয়ে আঘাত করা হয়, ছুরিটা কি ছিল? মানে দেখতে কিরকম ছিল? যে ছুরিটা দিয়ে আঘাত করা হয়েছিল সেই ছুরিটা ওই রান্নাঘরে সবজি কাটার ছুরি ছিল। কিচেন নাইফ? হ্যালো, হ্যাঁ দত্তাত্রেয়দা, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, মেয়েটির শরীরে ক্ষতর গভীরতা ঠিক কতটা? কি বলছেন? আচ্ছা, ওকে, ডক্টর কি বললো? ওকে, থ্যাংক ইউ, রাখছি। অদ্ভুত ঘটনা, মানে একটা কিচেন নাইফ দিয়ে যদি একটা মেয়ের শরীরে আঘাত করা হয়, তাহলে তো দত্তাত্রেয়দা বললেন ওর শরীরে নাকি মাত্র 1 ইঞ্চি পেনিট্রেট হয়েছিল অস্ত্রটা। কি করে সম্ভব?